আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা Angular 19 এর নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকের টপিকে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে গিয়ে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করব প্রথমে এবং আমরা এই প্রজেক্টের ফাইল, ফোল্ডার বা স্ট্রাকচার নিয়ে কিছু আলোচনা করব। দেন আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি ফাইলের কী কাজ বা কী এ সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আমি দেরি না করে আমি একটু অ্যাঙ্গুলারের ডকুমেন্টেশনে আমরা যাব। অ্যাঙ্গুলারের ডকুমেন্টেশন ওয়েবসাইটে গিয়ে আমরা দেখব যে কিভাবে একটা অ্যাঙ্গুলার প্রজেক্ট ক্রিয়েট করতে হয়। তো এটা আমরা দেখব, যেহেতু আমরা অ্যাঙ্গুলার 19 নিয়ে কাজ করছি। আমি ইতিমধ্যে অ্যাঙ্গুলার ওয়েবসাইটে ডকুমেন্টেশনটা ওপেন করেছি। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ওয়েবসাইটে সার্চ করবেন, গুগলে গিয়ে অ্যাঙ্গুলার লিখে দেন হচ্ছে তার ওয়েবসাইটটা দেখতে পাবেন এবং এখানে এসে ডকুমেন্টেশনটা দেখবেন এবং ইনস্টলেশনে ক্লিক করবেন। দেন আপনি এখানে দেখতে পাবেন যে কিভাবে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হয় এবং প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমার কি কি কমান্ড রান করতে হয় সেটা আপনি দেখে নেবেন। এবং আমি আমি যেহেতু আমরা একটা নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করব এবং তার একটা নাম দিব, সে আমরা তার জন্য যেটা করব সেটা হচ্ছে আমি যে ফোল্ডারে আমি আমার প্রজেক্টটা ক্রিয়েট করব আমি সেই ফোল্ডারে চলে যাব। দেন হচ্ছে আমি সেই ফোল্ডারে গিয়ে আমরা টার্মিনালটা ওপেন করব এবং টার্মিনাল ওপেন করে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই কমান্ডটা আমরা লিখব ng new, যে আমাদের প্রজেক্টের নামটা দিব। আমাদের প্রজেক্টের নাম একটা দিব, যেমন হচ্ছে আমরা যেহেতু এটা বেসিক অ্যাঙ্গুলার, আমরা এরকম কিছু একটা নাম দিই, বেসিক অ্যাঙ্গুলার প্রজেক্ট, রাইট? বেসিক অ্যাঙ্গুলার প্রজেক্ট এই একটা নাম দিলাম। দেন হচ্ছে আমি একটা এন্টার দিব। দেন আমাদের যেটা বলবে সেটা হচ্ছে আমাদের কিছু প্রম্পট আসবে, যেখানে থাকবে যে আপনি সিএসএস বাই ডিফল্ট সেট করবেন কিনা বা এসসিএসএস। তো আমরা যেহেতু আমরা সিএসএসটাই সিলেক্ট করব, কারণ হচ্ছে আমরা অ্যাঙ্গুলারের সিএসএস ফাইল নিয়ে কাজ করব। যদি কারো প্রয়োজন হয় যে এসসিএসএস বা স্যাস নিয়ে কাজ করার, সেক্ষেত্রে আপনি সেটা সিলেক্ট করে এই যে অ্যারো দিয়ে অ্যারো ইয়াতে অপশন দিয়ে আপনি চেঞ্জ করে সেটা সিলেক্ট করতে পারেন। তো আমি সিএসএস দিয়ে দেন হচ্ছে এন্টার দিলাম। দেন হচ্ছে এটা এটা আপনি নো দিতে পারেন, সমস্যা নয়। ডু ইউ ওয়ান্ট টু এনাবল সার্ভার সাইড রেন্ডারিং, আপনি নো দিয়ে এন্টার দিলেন। দেন হচ্ছে আমার ইনস্টল হওয়া শুরু করলো অ্যাঙ্গুলার প্রজেক্টটা। তাই এখানে কিছু নোড মডিউল প্যাকেজ ট্যাকেজ ইনস্টল করে একটা অ্যাঙ্গুলার প্রজেক্টটা ইনস্টল দিবে। এটা আসলে কিছুটা সময় নেবে। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে যে যখন আমরা অ্যাঙ্গুলার প্রজেক্ট ক্রিয়েট করব আমাদের মাস্ট বি ইন্টারনেট কানেকশন থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু এই প্যাকেজ ফাইলগুলো ইনস্টল হবে না। সো আমাদের কানেকশনটা চেক করে নিতে হবে। এই হচ্ছে কাজ। তো আমি একটু ওয়েট করি এবং আমাদের প্রজেক্ট ক্রিয়েট করতে হয়তো একটু সময় নেবে। তো আমরা একটু অন্যদিকে একটু আলোচনা করি, আমরা একটু ডকুমেন্টেশনে চলে যাই ওয়েবসাইটের। তো এইখানে যেটা হচ্ছে গিয়ে আমরা ইতিপূর্বে দেখেছি কিভাবে Node.js ইনস্টল করতে হয়, কিভাবে CLI ইনস্টল করতে হয়। এছাড়াও আমরা দেখেছি যে কিছু প্যাকেজ প্যাকেজের প্যাকেজ ডট জেসন ফাইলের ভার্সনিং নিয়ে আলোচনা করেছি। তো এইগুলো আমরা ইতিপূর্বে দেখেছি এবং আমরা উম, আজকে যেটা দেখবো একটু সেটা হচ্ছে কি কিভাবে আমাদের আম, আমাদের CLI ভার্সন চেক করতে হয়, সেটাও মনে হয় আমরা দেখেছি ইতিপূর্বে। এই আর কি, আজকে আমরা প্রজেক্ট নিয়ে আলোচনা করব যে নতুন প্রজেক্টে যে ফাইল ফোল্ডার বা তার কি কোনটার কি কাজ, বা একটা অ্যাঙ্গুলার প্রজেক্ট করলে আসলে যখন আমরা প্রজেক্ট ক্রিয়েট করি বাই ডিফল্ট কি কম্পোনেন্ট ফাইলগুলো থাকে, বা এইটাকে অ্যাঙ্গুলার প্রজেক্টকে কেন হচ্ছে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন বলা হয়, সেটাও আমরা একটু জানার চেষ্টা করব। সো সো আমার মনে হয় প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। না, এখনো টাইম নিচ্ছে, হয়নি। তো আমি আরেকটু বিষয় আলোচনা করি, সেটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি অ্যাঙ্গুলার আমরা
অনেকে আসলে এই ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ককে ডিফিকাল্ট করে ফেলেছি যে বা চিন্তা করি যে এটা খুবই ডিফিকাল্ট, আসলে তেমন কিছুই না। এটা আপনার উম, বিষয়টা যদি আপনি স্টেপ বাই স্টেপ বোঝেন সেক্ষেত্রে আপনি ইজিলি অ্যাঙ্গুলার বা অন্যান্য এই জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক নিয়ে আপনি কাজ করতে পারবেন। তো এই হচ্ছে ব্যাপার। আর সেটা হচ্ছে আমরা আমাদের যে আমরা তো এখন আমরা প্রজেক্ট নিয়ে আলোচনা করব। তো নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করব যে আমাদের অ্যাকচুয়ালি ফুল স্ট্রাকচার বা আমরা যদি বলি মেইন ব্লক, ঠিক আছে, যে কি কি টপিক নিয়ে আমরা এই পুরা ভিডিওটা কন্টেন্ট রেডি করব সেই সকল বিষয় আমরা জানার পরে আমরা প্রত্যেকটি টপিক ধরে একটা একটা করে একটা টিউটোরিয়াল বানানোর আমি চেষ্টা করব এবং এই বিষয়গুলা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। সেক্ষেত্রে হয়তো আপনাদের একটা হেল্প হবে। তো আমার প্রজেক্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের যেহেতু প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে, বেসিক আমাদের প্রজেক্টের নাম বেসিক অ্যাঙ্গুলার প্রজেক্ট, তো এটা ক্রিয়েট হয়ে গেছে। তো এটাকে এডিট করার জন্য আমাদের কিন্তু একটা আমরা ইতিপূর্বে ক্লাসে আমরা জেনেছি সেটা হচ্ছে আমাদের একটা ভিএস কোড বা এডিটর লাগবে। তো সেই ক্ষেত্রে আমি যেটা করব আমার এই এডিটরটা ওপেন করে দেন আমরা ওই প্রজেক্টটা আমরা ওপেন করব। আমার প্রজেক্টটা এখানে আছে। এই যে আমার প্রজেক্টটা ওপেন করে ফেললাম আমার এডিটরে। এখন আমি একটু আলোচনা করি, সেটা হচ্ছে গিয়ে দেখেন আমাদের প্রজেক্ট ক্রিয়েট হওয়ার প্রথমে আমাদের প্রজেক্টটা দেখতে পাচ্ছি যে বেসিক অ্যাঙ্গুলার প্রজেক্টের নেম। দেন আমি দেখতে পাচ্ছি নোড মডিউলস নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে যার মধ্যে অনেকগুলো ফাইল ফোল্ডার বা প্যাকেজ ট্যাকেজ আছে। তো এটা কি আসলে এটার কাজ কি এটাও আমরা একটু জানার চেষ্টা করব। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে একটা পাবলিক নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে এবং তার মধ্যে আইকন নামে একটা ফাইল আছে। তো এছাড়াও এসআরসি একটা ফোল্ডার ক্রিয়েট হচ্ছে এবং তার মধ্যে কিছু ফাইল আছে, ঠিক আছে, এটা আমি দেখতে পাচ্ছি। এবং এডিটর ডট কনফিগ ফাইল, এটা আসলে কি, ঠিক আছে, এটা একটা ফাইল। তো এটা এটার কি কাজ এটাও আমরা জানার চেষ্টা করব। গিট ইগনোর ইগনোর এই ফাইলটার কি কাজ। তো এই হচ্ছে আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েট করার পরে আমাদের এই হচ্ছে ফাইল ফোল্ডার বা ইয়াগুলা থাকে। তো এখন আমরা একটু জানার চেষ্টা করি যে আসলে নোড মডিউলসটার কাজটা কি। আসলে এটা একটা প্যাকেজ মডিউল বলা যেতে পারে, যেখানে আমি যে সকল প্যাকেজ বা আমার প্যাকেজগুলো ইনস্টল করব সেইগুলোর সব ফাইল ফোল্ডার এখানে থাকবে। এছাড়াও কিছু বিল্ড ইন এই প্রজেক্টের জন্য প্রয়োজনীয় যে সকল মানে প্যাকেজ বা ফোল্ডার সেগুলাও আমি নোড মডিউলে বাই ডিফল্ট আমার কিপ করবে নোড মডিউল। যখন আমি প্যাকেজ ইনস্টল দিব তখন সেগুলাও ইনস্টল হবে। আমি ব্যাপারটা যদি আমি এভাবে বলি যে মনে ফর এক্সাম্পল আমার একটা বুট স্ট্র্যাপ আমি প্যাকেজ ইনস্টল দিব। তো এই বুট স্ট্র্যাপ প্যাকেজ ইনস্টল দিতে গেলে কিন্তু এর এর আরো কিছু ডিপেন্ডেন্সি হয়তো লাগতে পারে। হ্যাঁ, তো বুট স্ট্র্যাপের সাথে হয়তো বুট স্ট্র্যাপ প্রজেক্টের ইনস্টল প্যাকেজটা ইনস্টল করার ক্ষেত্রে অন্যান্য প্যাকেজ যেগুলা বুট স্ট্র্যাপ প্যাকেজকে রান করতে প্রয়োজন সেগুলাও সেই প্যাকেজগুলো কিন্তু এই নোড মডিউলস এর মধ্যে মানে ইনস্টল হবে বা পাওয়া যাবে। বুঝতে পেরেছেন? তো আমি এই বিষয়গুলো আমি আরেকটু ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করব যখন আমরা প্রত্যেকটি স্ট্রাকচার দেখব। তো এখন আমরা একটু আলোচনা করি যে এসআরসি ফোল্ডারে অ্যাকচুয়ালি আমরা যখন অ্যাঙ্গুলার প্রজেক্ট ক্রিয়েট করব তখন আমাদের অ্যাঙ্গুলার প্রজেক্ট কিন্তু 3-4টা ফাইল মানে ক্রিয়েট করে। সেই 4টা ফাইলটা কি? যে ফর এক্সাম্পল এখানে যেমন দেখতে পাচ্ছি অ্যাপ ডট কম্পোনেন্ট এইচটিএমএল ফাইল একটা ক্রিয়েট করছে বা টিএস ফাইল, এই ফাইলগুলো আসলে কাজটা কি। সো অ্যাটলিস্ট আমাদের যেটা এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে আমাদের অ্যাঙ্গুলার যখন প্রজেক্ট ক্রিয়েট করব মাস্ট বি অ্যাটলিস্ট একটা কম্পোনেন্ট ফাইল ক্রিয়েট করবে, নিয়ে একটা প্রজেক্ট ক্রিয়েট হবে। হ্যাঁ, কম্পোনেন্ট ফাইল ক্রিয়েট হবে
এবং এছাড়াও একটা সিএসএস ফাইল ক্রিয়েট হবে, ঠিক আছে, যেটা আমাদের কম্পোনেন্ট ফাইল এখানে কি তাহলে অ্যাপ ডট কম্পোনেন্ট ডট টিএস ফাইল, এটা একটা আমাদের মানে টাইপ স্ক্রিপ্ট ফাইল যেখানে আমি আমার কোডগুলো লিখবো, এবং এটা একটা এইচটিএমএল ফাইল যেখানে আমাদের এইচটিএমএল কোডগুলো লিখবো, এবং অ্যাপ ডট কম্পোনেন্ট ডট সিএসএস ফাইল যেখানে আমরা আমাদের সিএসএস গুলো লিখবো। এছাড়াও অ্যাপ ডট কম্পোনেন্ট ডট স্পেক্ট ডট টিএস ফাইল যেখানে আমরা আমাদের টেস্ট কেসগুলো লিখবো, মানে আমরা যে কোডগুলো লিখবো তার টেস্ট কেসগুলো আমরা এখানে লিখবো। এই হচ্ছে গিয়ে একটা মানে বলা যায় একটা কম্পোনেন্ট একটা ক্রিয়েট করলে, আমরা যখন কম্পোনেন্ট ক্রিয়েট করব তখন দেখবেন যে একটা কম্পোনেন্ট যখন আমরা কমান্ড রান করব তখন 4টা ফাইল ক্রিয়েট হবে একই সাথে, একটা সিএসএস, একটা এইচটিএমএল এবং স্পেক্ট বা টিএস ফাইল এবং টিএস ফাইল, এরকম 4টা ফাইল ক্রিয়েট হবে। এবং আর আর যেটা আমি যে ফাইলটা থাকবে সেটা হচ্ছে একটা যখন আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করি তখন আমাদের একটা রাউট ফাইল বাই ডিফল্ট ক্রিয়েট হবে, যেমন এখানে ক্রিয়েট হয়েছে অ্যাপ ডট রাউট ডট টিএস ফাইল, যেখানে আমি আমাদের রাউটিং গুলোর কাজ করব, এবং অ্যাপ ডট কনফিগ ডট টিএস ফাইল যেখানে আমরা একটা কনফিগ গুলা করব, মানে আমাদের অ্যাপ্লিকেশনের কনফিগারেশন এখানে আমরা করব। তো এটা আমাদের আশা করি বুঝতে পেরেছি যে একটা অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশনে যখন আমরা প্রজেক্ট ক্রিয়েট করব তখন কি কি ফাইল বা ফোল্ডার থাকবে। এবং আরো একটা বিষয় থাকবে সেটা হচ্ছে গিয়ে আমাদের যে এই যে আমরা বলি না যে অ্যাঙ্গুলার হচ্ছে একটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, সো এটা আসলে কেন বলি, সো এটা আমাদের এখন কোশ্চেনটা আমি এখন সলভ করে দেব যে এটার আসলে এই কারণে আমরা অ্যাঙ্গুলারকে বলি সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, কারণ এইখানে কিন্তু একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল যেটা কিনা মেইন এইচটিএমএল ফাইল, যেখানে একটা এইচটিএমএল থাকবে, মানে একটা এইচটিএমএল ফাইলে এটা হচ্ছে আমাদের মেইন এইচটিএমএল ফাইল। আর এইখানে যে অ্যাপ ডট রুট ডট, হ্যাঁ, এটা আমরা যে দেখতে পাচ্ছি একটা কি বলে কম্পোনেন্টের ডিরেক্টিভ বা যে একটা আমাদের যেটা যে মেটা ডাটাটা আছে তার একটা সিলেক্টর, যেমন এইখানে আমরা যে এই যে একটা কম্পোনেন্ট যে ক্রিয়েট হয়েছে যেমন অ্যাপ ডট এইচটিএমএল ডট টিএস ফাইল, ঠিক আছে, এইখানে এই যে এই যে সিলেক্টরটা অ্যাপ ডট রুট, এটাই কিন্তু এইখানে আমাদের কি বলে সেট করা আছে, মানে যে এটা একটা সিলেক্টর, এই সিলেক্টর যদি আমি এখান থেকে সরাইয়ে দিই তাহলে কিন্তু এই যে কম্পোনেন্ট এই যে কম্পোনেন্টটা এইটা কিন্তু আর লোড হবে না, বা এই কম্পোনেন্টে যে ডাটাগুলো আছে বা এইচটিএমএল সিএসএস আছে সেগুলো কিন্তু আমি আর দেখতে পারবো না। তো মেন যে ব্যাপারটা বুঝলাম সেটা হচ্ছে একটা এইচটিএমএল ফাইল যেটা কিনা সিঙ্গেল পেজ, এইখানেই কিন্তু আমি আমার সব আমরা কিন্তু কম্পোনেন্ট ক্রিয়েট করব, নট আমরা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করব, সব আমরা অনেক অনেক কম্পোনেন্ট ক্রিয়েট করব যেটা কিনা আমরা লোড করব সবই এই সিঙ্গেল এইচটিএমএল ফাইলে। এই জন্যই আমরা অ্যাঙ্গুলারকে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন বলে থাকি। আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো এবং আমাদের এখন পরবর্তী একটা ফাইল নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে কি মেইন ডট টিএস ফাইল, যেটা কিনা আমাদের মেইন অ্যাপ্লিকেশন রান ফাইল যা বা এটা আমরা হয়তো নেক্সট ক্লাসে আরেকটু এই বিষয় নিয়ে আলোচনা করব, বাট এটা নিয়ে হালকা একটু টাচ দিই যে এখান থেকে আমরা আমাদের অ্যাপ্লিকেশন বুটিং সিস্টেমটা স্টার্ট হয় এতটুকুই। সো এটা আমরা ডিটেলসে আরো বুটিং নিয়ে আমরা আলোচনা করব এবং ডিফারেন্স দেখার চেষ্টা করব যে আগের ভার্সনে কি বুটিং সিস্টেমটা কিরকম ছিল বা লাইফ সাইকেলটা কিভাবে এই অ্যাঙ্গুলারে কাজ করতো আর এখনকার কিভাবে কাজ করে, এটা আমরা প্র্যাকটিক্যালি এবং সম্পর্কে আমরা হয়তো নেক্সট কোনো টিউটোরিয়ালে দেখার চেষ্টা করব, বাট এটা নিয়ে একটু এখন আলোচনা করব না, কারণ হচ্ছে গিয়ে এটা নিয়ে আমি চাচ্ছি যে এটা একটা ডিটেলসে আলোচনা করা, সো আমরা তখন দেখব। তো এই হচ্ছে ফাইল। এখন পরবর্তী আমরা যদি ফাইল নিয়ে আলোচনা করি, যে আমরা কিন্তু ইতিমধ্যে একটা কম্পোনেন্টের সিএসএস ফাইল দেখেছি, তাহলে কেন স্টাইল ডট সিএসএসটা কি বা এটার কাজটা কি এটা তো আমরা বুঝি নাই। সেই ক্ষেত্রে যেটা আমি বলবো, ফর এক্সাম্পল আপনি এমন কোন সিএসএস দিতে চাচ্ছেন পুরো অ্যাপ্লিকেশনে যেটা কিনা সব কম্পোনেন্ট পাবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার
যে সিএসএসটা আপনি লিখবেন সেটা কি এখন আপনি কি ফর এক্সাম্পল কমন সিএসএস সবারই আপনি করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার একটাই ওয়ে যে একটা মেইন সিএসএস ফাইল থাকতে হবে, যেখানে আপনি মানে সিএসএস বা এই টাইপের কোডগুলো সিএসএস লিখলে আপনার সবগুলো কম্পোনেন্ট সেটা ইনহেরিট করবে বা সেটা পাবে। তো এই জন্য এখানে দেয়া হয়েছে যে স্টাইল ডট সিএসএস এই ফাইলে যদি আমি সিএসএস লিখি সেক্ষেত্রে আমি যতগুলো কম্পোনেন্ট ক্রিয়েট করব সেগুলোর প্রত্যেকটিতে আমি এই সিএসএসটা আমি পাবো বা সেই প্রত্যেকটা কম্পোনেন্টে এর ইফেক্ট আমি দেখতে পাবো। সো এটা আশা করি বুঝতে পেরেছি। তো এখন আমি পরবর্তী ফাইলে যাই, সেটা হচ্ছে editor ডট config। এটা আসলে তেমন কিছুই না, এটা একদম সিম্পল আমাদের ব্যাপার। সেটা আমরা যেমন আমাদের আমরা কোড লিখছি, তো সেক্ষেত্রে আমরা এমন হতে পারে যে আমাদের কিছু কোড লেখার ক্ষেত্রে আমরা আম, উম, কিছু ভুল করতে পারি বা স্পেসিং এ, সেই ক্ষেত্রে যেন এই যে এডিটরের যে কনফিগারেশন এগুলো যদি সেট করা থাকে সেক্ষেত্রে আমি যদি কোথাও কোনো টিএস ফাইলে ভুল করে থাকি বা কোনো সমস্যা, সেক্ষেত্রে আমাদের রেড লাইন বা এরকম আমাদের দেখাবে। এক্ষেত্রে আমাদের কোড মানে কোড অ্যাকুরেসি হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। এই জন্য আসলে এটা, তো এটা খুব যে ম্যান্ডেটরি ফাইল তাও না, এবং আমরা এগুলো সম্পর্কে আরেকটু ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। সো এটা খুব একটা গুরুত্বপূর্ণ ফাইল না আপাতত, এটা ছাড়াও আপনি কাজ করতে পারবেন এই ফাইল। সো এই হচ্ছে জানার বিষয়, তাই জানলাম আর কি। তো এখন আমরা যদি গিট এই ফাইলটা একটু জানার বিষয়, সেটা হচ্ছে গিয়ে গিট ইগনোর ফাইল। এটা আমরা হয়তো অন্য অ্যাপ্লিকেশন আমরা দেখেছি বা যারা ASP.NET কোর নিয়ে কাজ করেছেন তারাও জানেন। আর অ্যাঙ্গুলারও সেম, মানে সব অ্যাপ্লিকেশনই সেম, আপনি গিট ইগনোর ফাইল ইউজ করতে পারেন। আসলে গিট ইগনোর ফাইলটা আমরা এই কারণে কাজ ইউজ করি, যখন আমরা ভার্সনিং বা গিট ম্যানেজমেন্টের জন্য আমরা যেমন আমরা কি বলে টিএফএস বা হচ্ছে আমরা গিট এই টাইপের কোনো ভার্সনিং সিস্টেম আমরা ইউজ করব। হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের যখন আমাদের কিছু কিছু ফাইল থাকে যেগুলো আসলে আমার গিটহাবে পুশ করার প্রয়োজন নেই, তো সেই ক্ষেত্রে আমি এই গিট ইগনোর ফাইলে সেই ফাইল বা ফোল্ডার বা সেই ইয়াগুলো যদি আমি মেনশন করে দিই সেক্ষেত্রে সেই ফাইলগুলো আর আমার মেইন প্রজেক্টে যাবে না। কারণ এখানে সুবিধা রেখি যে আমি যদি এখন এই যে নোড মডিউল ফাইলস, হ্যাঁ এটাও যদি আমি গিটহাবে আপলোড করে দিই, তো এখানে তো অনেক ফাইল ফোল্ডার আছে, তো এইগুলো তো আপলোড হতে অনেক সময় লাগবে। ইভেন এগুলো কন্টিনিউয়াস আপলোড হবে হবে, তো এই ক্ষেত্রে তো আমার একটা কি বলে আমি আমার লোড টাইম অনেক হয়ে যাবে, তো এটা তো আমি করতে পারবো না, তা না। এই জন্য যেগুলো আননেসেসারি ফাইল যেগুলো আমার লাগবে না বা প্রোডাকশনে না দিলেও সমস্যা নেই, এটা জাস্ট আমার ডেভেলপমেন্ট পার্টে দরকার, তো সেটা আমি সেইগুলো আমি গিট ইগনোর ফাইলে আমি মানে ইনক্লুড করে দিতে পারি। এতে এগুলো আর আমার গিট হবে বা আমাদের যে মেইন যে সোর্স ফাইল সেখানে আর যাবে। তো আশা করি বুঝতে পেরেছি। এখন আমি যাব মেইন একটা বিষয় নিয়ে, এটা একটু জানার বিষয়, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ডট জেসন ফাইল। এই ফাইলটা আসলে কাজ কি? এই ফাইলের একটা ইম্পর্টেন্ট কিছু কাজ আছে, যেমন হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে কি আমাদের আমাদের যেমন এমন হতে পারে যে আমাদের কিছু সিএসএস ফাইল মানে বলা যায় যে এরকম যে আমি একটা টেমপ্লেট আমাদের কিছু সিএসএস বা জেএস ফাইল, হ্যাঁ এইগুলো হচ্ছে আমাদের ইম্পোর্ট করতে হবে বা এগুলোর সাথে লিঙ্ক করাইতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা চাইলে এইভাবে যেমন এখানে করেছে কি যেমন স্টাইল ডট সিএসএস, তাই না? তো এইটা যেমন লিঙ্ক করা হয়েছে এসআরসি স্ট্যান্ডার্ড, সেক্ষেত্রে আমিও চাইলে আমাদের যদি পাবলিক ফোল্ডারের মধ্যে আমাদের যে ইমেজ বা সরি আমাদের যদি সিএসএস ফাইল রাখা হয় কোনো, সেক্ষেত্রে আমি চাইলে আম, সেই সিএসএস ফাইলগুলোকে আমরা এইখানে ইন্টিগ্রেট করে আমাদের অ্যাপ্লিকেশনের সাথে আমরা কানেক্ট করতে পারি, তাই না? তো এইভাবে চাইলে আমরা আমাদের সিএসএস ফাইল বা স্ক্রিপ্ট ফাইলগুলো ইউজ করে এই অ্যাঙ্গুলার ডট ডট জেসন ফাইলে আমরা ইউজ করে কাজ করতে পারি। তা আশা করি এই বিষয়টা বোঝা বোঝা হয়েছে।
এখন আমরা যদি আরেকটা ফাইল নিয়ে আলোচনা করি, এই ফাইলটা নিয়ে একটু বেশি আলোচনা করতে হবে। সেটা হচ্ছে কি আমাদের জানতে হবে যে এই ফাইলে দেখেন 2টা সেকশন দেখতে পাচ্ছেন। সেটা হচ্ছে একটা ডিপেন্ডেন্সিস, একটা হচ্ছে ডেপ ডিপেন্ডেন্সিস। এখন এই ডেপ ডিপেন্ডেন্সিস কি আর ডিপেন্ডেন্সিস কি, এই বিষয়টা যদি আমি একটু বোঝার চেষ্টা করি, যেমন আমরা যদি আমাদের প্রোডাকশন, আমরা যখন অ্যাপ্লিকেশন প্রোডাকশনে দিব, তখন এই মানে এই প্যাকেজগুলা বা এই ফাইল ফোল্ডারগুলো আমাদের কিন্তু মাস্ট বি লাগবে। সো আমরা যখন আরো যখন আমাদের ফর এক্সাম্পল আমরা একটা প্যাকেজ যদি ইনস্টল দিই, বুটস্ট্র্যাপ প্যাকেজটা ইনস্টল দিই, সেই ক্ষেত্রেও সেটা কিন্তু এই ডিপেন্ডেন্সিস ফাইলে ইনক্লুড হবে। তো এই ফাইলগুলো কিন্তু আমার মাস্ট বি লাগবে, মানে যে ফাইলগুলো আমার, যে প্যাকেজগুলো আমার মাস্ট বি লাগবে আমার প্রোডাকশনে, সেই প্যাকেজগুলা আমাদের থাকবে হচ্ছে ডিপেন্ডেন্সিস এই পার্টে। আর যেটা হচ্ছে আমাদের শুধুমাত্র ডেভেলপমেন্ট সেক্টরে লাগবে বা ডিপেন্ডেন্সিস বলা যায় যে আমি ডেভেলপমেন্ট করার সময় আমার লাগবে, যেমন আমরা যখন আমাদের কি বলে টেস্টিং নিয়ে কাজ করব, আই মিন আমাদের ফাংশনালিটি টেস্ট, হ্যাঁ, যেমন মনে করেন যে আমাদের ফর এক্সাম্পল এই যে এইখানে আমরা টেস্ট করলাম, হ্যাঁ, এখানে আমরা কোনো একটা টেস্ট, এটা একটা টেস্ট করা বা এই টেস্ট কেস নিয়ে আমরা যখন কাজ করব, ঠিক আছে, তো এই টেস্ট কেস যখন নিয়ে কাজ করব, তো এই যে কার্মা, জেসমিন, হ্যাঁ, এইগুলো কিন্তু আমাদের শুধুমাত্র আমাদের এই এইগুলা আমাদের প্রয়োজন কোথায়, আমরা যখন আমরা টেস্ট করব আমাদের যে ফাংশনালিটি বা এই টেস্ট কেসটা ঠিকভাবে কাজ করছে কিনা। তো এটা কিন্তু আমাদের প্রোডাকশনে না হলেও চলে, তাই না? তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা এই প্যাকেজগুলা ইউজ করে থাকি এবং এই প্যাকেজগুলা থাকবে কোথায়, এই ডেপ ডিপেন্ডেন্সির আন্ডারে। এখন আসি যে ভাই এই যে এটা কি, মানে প্রথম যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের একটা অ্যাপ্লিকেশনের যে নাম, ঠিক আছে, তো আমরা এটা তো বুঝতে পারছি যে আমাদের অ্যাপ্লিকেশনের নাম, এবং এইখানে একটা দেখতে পাচ্ছি ভার্সন। এখন এই যে ভার্সন, এটা আসলে কেন প্রয়োজন? এটা প্রয়োজন এই কারণে যে ফর এক্সাম্পল আমরা কোনো একটা চেঞ্জ আমাদের প্রোডাকশনে দিলাম, তো যখন আমরা দিব, এখন প্রথম ভার্সন আমি দিলাম যে 1.0.0, এখন দ্বিতীয় ভার্সন আমি যখন দিব সেক্ষেত্রে হয়তো 2.0.0 এরকম একটা ভার্সনিং। সো এইভাবে আমি আমার এই যে অ্যাপ্লিকেশনটা, এইভাবে এই অ্যাপ্লিকেশনের ভার্সনটা আমি কন্ট্রোল করতে পারবো, এবং কোন ভার্সনে কি কি চেঞ্জ এটা কিন্তু আমি এই ভার্সনিং এর মাধ্যমে আমি কি বলে কন্ট্রোল করতে পারবো বা দেখতে পাবো। এটার জন্য আমাদের এই ভার্সনিংটা প্রয়োজন, তাই না? আশা করি বুঝতে পেরেছি। আর এইটা হচ্ছে স্ক্রিপ্ট, যার মাধ্যমে আমি আমাদের অ্যাপ্লিকেশন রান করব, যেমন আমাদের অ্যাপ্লিকেশন রান করতে স্টার্ট এনজি সার্ভ, হ্যাঁ, বিল্ড করতে এটা। সো এইগুলো হচ্ছে জাস্ট বেসিক রানিং কমান্ড বলা যেতে পারে এটা। আশা করি এই ফাইলের আর কোনো সমস্যা নেই। হ্যাঁ, আরেকটা বিষয় আমি একটু জানবো, সেটা হচ্ছে এই যে আমরা এর আগে আমরা একটু বিষয় নিয়ে আলোচনা করেছি যে ভার্সন, এই টিল সাইন বা হ্যাঁ বা ক্যারেট সাইন, এটার মানে কি, যেমন এই যে এখানে টিল সাইন, ঠিক আছে, টিল সাইন, ক্যারেট সাইন, ঠিক আছে, সরি এটা হচ্ছে টিল সাইন, এবং এটা একটা ক্যারেট সাইন। তো এগুলোর আসলে মানে কি বা এগুলো কেন ইউজ করা হয় এগুলো একটু জানি। সেটা হচ্ছে গিয়ে এমন যদি হয় যে আমার এরকম যে কোনো একটা ফর এক্সাম্পল এইখানে, হ্যাঁ, এখানে ভার্সন 9.0.0, সরি 9.1.0, এটা একটা। সো এর উপরে যদি আমার ফর এক্সাম্পল কোন একটা ভার্সন এই কি বলে অ্যাঙ্গুলার কোম্পানি রিলিজ করলো যেটা কিনা 9.2.0, তো সেই ক্ষেত্রে এই যদি ক্যারেট সাইন দেওয়া থাকে, সো তখন যদি আমি npm ইনস্টল বা npm আপডেট দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের আপার যে ভার্সন মানে 19.2.0 ওই ভার্সনটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। বুঝতে পেরেছি কিনা আমি জানি না, আমি আবার বলি। যদি এমন হয় যে অ্যাঙ্গুলার কোম্পানি নতুন একটা ভার্সন রিলিজ দিল এবং আমাদের এই প্যাকেজের ক্ষেত্রে যে সেট করা আছে যে ক্যারেট যে সাইনটা, সেই সাইনটা যদি সেট করা থাকে সেক্ষেত্রে ওই আপার যে ভার্সনটা সেটা কিন্তু ইনস্টল হবে, হ্যাঁ, যদি আমি ওই npm ইনস্টল বা npm আপডেট কমান্ডটা রান করি। আর এই টিল সাইন দ্বারা যেটা হবে যে আমাদের যে প্যাচ চেঞ্জেস, আই মিন যদি এরকম হয় যে লাস্টের যে ডিজিট, ফর এক্সাম্পল হয়তো কোনো বাগ ফিক্স করা হয়েছে বা এরকম 2-3 বাগ ফিক্স
ভার্সনে বাগ ফিক্স করা হয়েছে, এইগুলা রিলিজ করা হয়, সেক্ষেত্রে কিন্তু ওই 1 বা 2, 3 এই ভার্সনের ওই মানে বাগ ফিক্সিং যে ইয়াটা, মানে যে ভার্সনটা রিলিজ করা হয় সেটা কিন্তু ইনস্টল হবে। তো এই হচ্ছে গিয়ে চেঞ্জ। তবে হ্যাঁ, যা চেঞ্জ কিন্তু এই যেমন এই ক্যারট সাইনের ক্ষেত্রে যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে গিয়ে এই লাস্টের দুইটার ক্ষেত্রে, যেমন এটাকে বলা হয় একটা মাইনার, একটা হচ্ছে প্যাস। সো যদি এই সাইনটা দেওয়া থাকে সেক্ষেত্রে এই দুইটা চেঞ্জ হবে, নট এটা চেঞ্জ হবে না, ঠিক আছে? আর যদি মনে করেন যে আপনার এইটা দেওয়া থাকে সেক্ষেত্রে এইটা চেঞ্জ হবে, এটা কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে? তো এটা একটা ব্যাপার। আর আরো যদি আমি আরেকটু ডিটেলস বলি, সেটা হচ্ছে যদি এরকম থাকে যে একটাও দেওয়া নেই, এরকম থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু এক্সাক্ট এই ভার্সনটাই ইনস্টল হবে। সো এই হচ্ছে গিয়ে এই ইয়ার ভার্সনিং এর ব্যাপারটা, আশা করি বুঝতে পেরেছি। তো আর কিছু, এটা একটা ফাইল, এটা হচ্ছে গিয়ে যেমন এটা ফাইল অ্যাকচুয়ালি, এটা রিডমি ফাইল বলে। এখানে আমি চাইলে কিছু কমান্ড বা ইনস্ট্রাকশন লিখে রাখতে পারি, যেখানে যার মাধ্যমে আমার এই যে অ্যাপ্লিকেশন কিভাবে রান করতে হয় বা এর কি কি প্রজেক্টের ডিটেলস গুলো আমরা লিখে রাখতে পারি। এই ক্ষেত্রে যেটা হবে যে আমাদের যখন টিমে কাজ করব তখন অন্যান্য ডেভেলপাররা বুঝতে পারবে যে এই অ্যাপ্লিকেশন সেট আপ কিভাবে করে নিয়ে কাজ করতে হয়, কারণ আমি তো আর একাই অ্যাপ্লিকেশনে কাজ করবো না, আমাদের তো অবশ্যই টিমে কাজ করতে হবে। সেক্ষেত্রে এই ইনস্ট্রাকশন গুলা দেয়া থাকলে আমাদের অন্যান্য ডেভেলপারদের কাজ করতে সুবিধা হয়। সো এই একটা ব্যাপার। আর এইগুলা বেসিক ফাইল ফোল্ডার, যেমন টিএস কনফিগারেশন, মানে টাইপ স্ক্রিপ্টের জন্য কনফিগারেশন ফাইলটা এটা, এবং এইগুলাও সেম টাইপ স্ক্রিপ্টের জন্য। তো এই হচ্ছে গিয়ে বেসিক বিষয় আমাদের, আশা করি বুঝতে পেরেছি ফাইল ফোল্ডার বা স্ট্রাকচার নিয়ে। তো এই হচ্ছে আমাদের একটা কমন প্রজেক্ট, অ্যাঙ্গুলার কমন প্রজেক্ট, যেটা ইনস্টল করলে আমরা এই ফাইল ফোল্ডার গুলো পেয়ে থাকি। তো আশা করি আমাদের এই প্রজেক্ট ইনস্টলেশন বা ফাইল ফোল্ডার নিয়ে আর কোনো কনফিউশন নেই। সো কোন ফাইল ফোল্ডার কি কি করে আশা করি বুঝতে পেরেছি। নেক্সট ক্লাসে আমরা দেখার চেষ্টা করব বেসিক বিল্ডিং বা কি কি বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেইগুলো আমরা একটু জানার চেষ্টা করব, এবং প্রত্যেকটি বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ আমরা চেষ্টা করব যে ওগুলা নিয়ে একটা একটা করে ভিডিও করে দেন জানার চেষ্টা করব।